আসসালামাইকুম। এটাই নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কলম ঢালাই দিছে, রিং বের হয়ে আসছে। এই যে বের হচ্ছে পুরো প্রত্যেকটা কলমের। ওই পাশে ওই কলমটারও বের হয়েছে, ওই কলমটারও বের হয়েছে, ওই একটা এসে। এই যে আপনারা যারা কাজ করেন একটু প্রয়োজন শর্ট করে 5 ফিট করে ঢালাই দেবেন। 5 ফিট করে ঢালাই দেবেন, তাহলে এই রিংগুলো বের হবে না। আর এটা আপনি যদি মনে করেন যে এখন যদি এটা বের করে দেন, এখন তো এই যে পরে এই যে অলরেডি ফাটা ধরে গেছে, এই যে ফাটা ধরে গেছে, এই যে ফাটা ধরে গেছে, তাহলে কলম বিল্ডিং কতদিন টিকবে? অটোমেটিক ফেটে যাবে। ঠিক আছে, লোড পড়লে আর তো লোড পড়বে, যখন ছাদ দেওয়া হবে। তারপর আরেকটা ভুল করছে, ওই দিন ছাদের প্রত্যেকটা মাথার রড কাইটে দিছে। এটা আগের থেকে কাইটে দেওয়া যাবে না, এটা ঢালাই দেওয়ার পরে যদি বাড়তি হয় তো সেটা কেটে দিতে হবে। কিন্তু এই যে প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ রেখে এই করে দিছে, এটা করা যাবে না। যারা আপনার কাজ করেন একটু করে কাজ করবেন, কারণ আপনাদের একার জন্য। এই যে দেখেন, এই একটা কলমের এই যে বেরোয়, প্রত্যেকটা কলমের এই যে বেরোয় চলে আসতেছে। এগুলো কাজ করা যাবে না। আপনারা যারা কাজ, আপনাদের কারণে অন্য অন্য মিস্ত্রির বদনাম হয়, বা জানেন আপনার প্রত্যেকটা কলমরে এইরকম করে কী করছে, এক সাইড করেই করে ফেলছে। তো আপনারা সতর্কভাবে কাজ করবেন, এগুলো দেখে শুনে কাজ করবেন।